যদি অন্তর্বর্তী সরকার এই ঘোষণা দেন, আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা হবে, একটা হচ্ছে মৌলিক সংস্কারের ক্ষমতা যে জনগণ এই পার্লামেন্টকে দিচ্ছে, আর একটা হচ্ছে 5 বছর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই ঘোষণা যদি তারা দেন তাহলে এইটা জনগণ যে পার্লামেন্টটা গঠন করছে তার জনগণের ক্ষমতার মানে প্রতিনিধি আকারে তারা এই সংস্কার করার অধিকার পাচ্ছেন। ফলে এই সংস্কারকে আর আদালত চ্যালেঞ্জ করতে পারবে না। অন্তত যুক্তিসঙ্গত ভাবে ক্ষমতা দিয়ে অনেক কিছুই করা যায়, সেটা আলাদা আলোচনা। তর্ক শুরু হয়েছে বিএনপিতে কোনো বদল চেঞ্জ করবে না, বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু বিএনপি বিচার সংস্কার করবে না, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে। এরকম একটা ধারণা থেকে পুরো আলোচনাটা চলছে। এই ধারণার আমরা খুব বেশি পক্ষপাতী ছিলাম না, কারণ কেউ যদি ক্ষমতায় গিয়ে তার করা অঙ্গীকার না মানে এইটা রাজনৈতিক আত্মহত্যা হবে বলে আমরা মনে করি। ফলে কোন রাজনৈতিক দল সজ্ঞানে কাজ করার কথা না, কিন্তু আমাদের দেশের অভিজ্ঞতা আছে, এই কারণে আমরা আস্থা স্থাপন করতে পারি না। আমাদের বিবেচনায় এইটাও পলিটিক্যাল মাইলেজ দেওয়ারই একটা প্রচারণা, এবং সেই পলিটিক্যাল মাইলেজ যে কেউ কেউ পাচ্ছেন না তা নয়। যে এই যে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার অনেকগুলো চেষ্টা চলছে, একদিকে এটা কেউ করবে না, কাজেই আমাদেরকে সবকিছু আগে করে ফেলতে হবে, এবং সবকিছু আগে করে ফেলার মধ্য দিয়ে জনগণকে বাইপাস করার যে চেষ্টাটা হচ্ছে সেইটা দৃষ্টান্ত হিসেবে খুব খারাপ হবে, এবং ভবিষ্যতে এটাকে বাতিল করে দেওয়ার, কেননা মনে হবে যে এটা সামরিক ফরমান কায়দায় এই সংবিধান বদলানো হয়েছে, এটাকে বাতিল করে দেওয়ার যুক্তি সৃষ্টি হবে। সুতরাং রাজনৈতিক মাইলেজ, রাজনৈতিক ভাবে আমি জনগণকে আমার পক্ষে আনা, আমার ভোট ব্যাংক বাড়ানো, আমি একটা অন্যকে খাটো করানো, অন্যকেও সংস্কার বিরোধী, বিচার বিরোধী, এরকম একটা জায়গা তৈরি করা, এই ধরনের প্রচারণা করে আমরা বিপদে যাতে না করি। যদি নিম্ন কক্ষে পিয়ার আসে তাহলে উচ্চ কক্ষের কোনো দরকার নেই। যদি উচ্চ কক্ষ থাকে তাহলে উচ্চ কক্ষে যদি পিয়ার আনা হয় তাহলে নিম্ন কক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চ কক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্ন কক্ষে পিয়ার চাইছেন, তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে, যদি উচ্চ কক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্ন কক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু, যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে, আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন। তো তাহলে তো উচ্চ কক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন। কাজে এই দুটো জিনিসে খুব বড় নাই। আমরা মনে করি যে নিম্ন কক্ষে পিয়ারের কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি। আগামী দিনে এইসব প্রশ্নে সবাই যদি আমরা একটা জায়গায় আসতে পারি, নির্বাচন উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ হয়তো আমরা খুব দ্রুত করতে পারবো।